গীতার উদযাপন চলছে একদিকে, অন্যদিকে ধীরেন্দ্র শাস্ত্রী বাগেশ্বর বাবা তিনি এসে পৌঁছেছেন গীতা পাঠের মঞ্চে। নির্গুণানন্দ মহারাজকে আলিঙ্গন করছেন বাগেশ্বর বাবা, যাকে বাগেশ্বর বাবা বলে মানুষ চেনেন। ধীরেন্দ্র শাস্ত্রী তিনি এসে পৌঁছেছেন এবং ধীরেন্দ্র শাস্ত্রীর সঙ্গে কথা বলছেন সাধু সন্তরা। নির্গুণানন্দ মহারাজকে তিনি আলিঙ্গন করে প্রণাম করছেন। ব্রিগেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে জনজোয়ার চলছে। বাগেশ্বর বাবাও এসে পৌঁছেছেন, সেই ছবি দেখাচ্ছি। অন্যদিকে ময়দানে চলছে সাফাই অভিযান। 10 জন সদস্যকে নিয়ে সাফাই অভিযান স্বেচ্ছাসেবক সরফরাজের দেখব। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বা কুরুক্ষেত্র ময়দানে আজকে সবচেয়ে বড় সম্মেলন, হিন্দু সম্মেলন। এরই মধ্যে বহু মানুষ রয়েছেন যারা একেবারে স্বেচ্ছাসেবকের কাজ করছেন। শুধু যে গীতা বিলানো হচ্ছে বা গীতা মানুষজনকে হাতে তুলে দেওয়া হচ্ছে তা নয়, ফ্রি মেডিকেল ক্যাম্পের পাশাপাশি বহু মানুষ রয়েছেন যেখানে আবর্জনা যেগুলো পড়ছে সেগুলো সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিচ্ছেন তারা, যাতে কোনো রকম ভাবে কুরুক্ষেত্র ময়দান অথবা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, আমাদের ভালোবাসার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কিংবা আজকের কুরুক্ষেত্র ময়দান, সেটা যাতে নোংরা না হয়ে থাকে এবং দৃষ্টিকটু না হয়। তাই পরিবেশের দিকেও কিন্তু একই রকম ভাবে খেয়াল রাখছেন স্বেচ্ছাসেবকরা। সবাই সবার মতো করে নিজের মতো কন্ট্রিবিউশন করছেন, কিন্তু তারই মাঝে আপনারা এই কাজটা করছেন। কি বার্তা দিতে চাইছেন মানুষকে? আমরা একটা সেবা দিতে চাইছি যে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, এটাই পরিষ্কার। কি মেসেজ দিতে চাইছেন মানুষকে? এই কাজের মধ্যে দিয়ে কি মেসেজ মানুষকে দিতে চাইছেন? समाज में जो गंदगी है, ये गंदगी समाज में हमारे अंदर की जो गंदगी है ना, पहले समाज की बाहरी गंदगी दूर होगी, फिर अंदर की गंदगी दूर होगी। বাইরে পরিষ্কার থাকলে ভিতরে পরিষ্কার থাকবে, মনও পরিষ্কার থাকবে। তাই তো তারা এই মুহূর্তে কাজ করছেন এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্লাস্টিক, আমি একটু দেখানোর চেষ্টা করবো, পার্থক্য একটু দেখাও। প্লাস্টিক তারা তুলছেন এবং মাঠে এই প্যারেড গ্রাউন্ডে যত প্লাস্টিক পড়ে রয়েছে সেগুলো তারা কুড়োচ্ছেন, কুড়িয়ে সেগুলো নিজেদের জায়গায় গিয়ে ডাম্প করবেন। এবং অবশ্যই এইভাবেই মাঠ, ময়দান এবং সবকিছু আশেপাশে এরকমের স্বেচ্ছাসেবকরা পরিষ্কার রাখছেন। ক্যামেরায় পার্থর সঙ্গে পিঙ্কি, রিপাবলিক বাংলা। আর খানিক্ষণের মধ্যে শুরু হবে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং সবাই এসে পৌঁছেছেন, একে একে মহাত্মা সাধুরা এসে পৌঁছেছেন। নির্গুণানন্দ মহারাজ বলছেন এই মুহূর্তে সামনে গলির মধ্যে তাদের অনুরোধ করছি, যে যেখানে আছেন বসে পড়ুন, যে যেখানে আছেন বসে পড়ুন, না বসলে পাঠ শুরু করা যাবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।